যত রকমের স্ন্যাক্স খেয়েছেন তার মধ্যে সবথেকে ইউনিক এবং দুর্দান্ত স্বাদের আজকের রেসিপি। যেমন মুচমুচে হয় তেমন টেস্টি হয়, একটি খেলে আর একটি খেতে চাইবেন। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো চিড়ে ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের ইউনিক একটি সহজ টিফিন রেসিপি। দেখে নিন আজকের সহজ ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম পাতলা চিড়ে। চিড়েটা পাতলা নিলে ভেজাতে কম সময় লাগে, আর চিড়ে যদি একটু মোটা হয় কিংবা ওই লালচে চিড়েগুলো হয় তাহলে কিন্তু ভেজাতে বেশি সময় লাগবে। সবথেকে ভালো হয় এই রকম পাতলা চিড়েটা নেওয়ার। প্রথমে চিড়েগুলোকে জল দিয়ে 2বার মতন ওয়াশ করে নিন, তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই দেখবেন চিড়েটা বেশ ভালোভাবে জল করে নিয়ে অনেকটা ফুলে নরম হয়ে যাবে। চিড়েটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রথমেই ওয়াশ করে নিয়ে জলটাকে ফেলে দিলাম, তারপরে চিড়ের গায়ে যে জলটা আছে দেখুন এই জলে চিড়েটা বেশ সুন্দর ভেজানো হয়ে যাবে। বেশি করে কিন্তু জল দেবেন না, তাহলে বেশি নরম হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই চিড়েটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। একেবারে বেশি নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকলেই ভালো হয়। কিছুটা চিড়ে হাতের মধ্যে নিয়ে একটু এরকম মেখে নিন। যদি বেশ ভালোভাবে মাখানো হয়ে যায় তাহলে বুঝবেন যে চিড়ে ভেজানোটা একেবারে ঠিকঠাক হয়েছে। এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 চামচ মতো টক দই। টক দই দিয়ে মিশিয়ে বানালে এটা ভেতর থেকে বেশ সুন্দর ফুলকো ফুলকো হবে এবং ওপরটা ভীষণ ক্রাঞ্চি হবে। তার জন্য 1 চামচ টক দই দিয়ে চিড়ের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেই শুকনো চিড়ের সঙ্গে টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে একটা সেদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে একটা ম্যাশার দিয়ে প্রথমে ভালো করে ম্যাশ করে নিন, তারপরে এর সঙ্গে মিশিয়ে নিন। এখন একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, তারপরে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে। গোটা জিরেগুলো মুখের মধ্যে পড়লে খেতে বেশ ভালো লাগবে। তারপরে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলার বদলে আপনারা চাইলে গরম মশলা এবং ভাজা জিরের গুঁড়োও অ্যাড করতে পারেন। তবে এখানে ম্যাগি মশলা দিলে আর কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই, গুঁড়ো মশলাগুলো কিন্তু দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এতেই টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। সবশেষে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কোনো রকম জল অ্যাড করবেন না। জল না দিয়েই ভালো করে এই রকম শুকনো শুকনো করে মিশিয়ে নিলেই দেখবেন মাখানো বেশ সুন্দর হয়ে যাবে। মাখানো হয়ে গেলে তারপরে হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে একটু ভালো করে চেক করে নিন ডোটা হয়ে যাচ্ছে, তাহলে সবশেষে দিয়ে দিন অল্প একটু চিনি। সামান্য অল্প একটু চিনি দিয়ে মেখে নিলে এর মধ্যে নুন ও চিনির ব্যালেন্সটা দুর্দান্ত হয় এবং এই নাস্তা কিংবা স্ন্যাক্সের টেস্টটাও দেখবেন দারুণ হবে। যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে তাই ব্যালেন্সটা ঠিকঠাক করে নেওয়ার জন্য সামান্য অল্প একটু চিনি এর সঙ্গে অ্যাড করলাম। এরপরে ডো থেকে কিছুটা অংশ নিয়ে এইরকম একটু এরকম গোল্লা পাকিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটা চৌকোনা শেপ দিয়ে নেব। তবে প্লেটটাতে আগে থেকে অল্প করে একটু তেল ব্রাশ করে নিন, তাহলে এটা শেপ দিতে বেশ সুবিধা হবে এবং যখন কেটে শেপ দিয়ে আপনি নাস্তাগুলো বানাবেন তখন দেখবেন সহজে বানিয়ে নিতে পারবেন এবং প্লেটের মধ্যে আর একটু চিটচিটে লাগছে না, সহজেই প্লেট থেকে ছেড়ে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু প্লেটটাতে একটু তেল মেখে নিন। তারপরে পুরো ডোটাকে দিয়ে এইভাবে একটু চেপে চেপে একটা গোল শেপ দিয়ে দিলাম। সাইডগুলোকে কেটে নিয়ে একটা চৌকোনা শেপ দিয়ে নিতে হবে। যেইভাবে আমি বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখুন একেবারে পারফেক্ট হবে। প্রথমে এইরকম গোল শেপ দিয়ে নিয়ে প্রায় 5 মিনিট মতন অপেক্ষা করুন। যখন দেখবেন ভালোভাবে সেট হয়ে যাবে তারপরে এটাকে ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে নিয়ে এইরকম চৌকোনা করে কেটে নিন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কিন্তু কাটতে পারেন, তবে এটা অনেক সহজ হয় তাই এইভাবে বানালাম। প্রথমে একটা এইরকম বড় চৌকোনা করে বানিয়ে নিতে হবে, তারপরে ছুরি দিয়ে কেটে ছোট ছোট চৌকো আকারে কেটে নিন। রেডি হয়ে যাবে আজকের সহজ নাস্তা কিংবা টিফিন কিংবা স্ন্যাক্স। এইভাবে একবার বানিয়ে দেখুন। চিড়ে ও সেদ্ধ আলু দিয়ে এই টিফিনটা আপনি যাকে খাওয়াবেন সেই দেখবেন আপনার কাছে প্রশংসা করবে, সঙ্গে আপনার কাছে রেসিপি জানতে চাইবে। বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দিতে ঝটপট বানিয়ে নিতে পারেন। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে বানিয়ে ফেলুন। খেতে এতটাই মজাদার হয়, একটি নয় অনেকগুলোই খেয়ে ফেলবেন। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এগুলোকে তেলের ওপরে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিন, কারণ মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে।
আর প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এগুলোকে তেলের ওপরে ছাড়লে দেখবেন আর বেশি ফেটে যাওয়ার ভয় থাকবে না। কারণ যেহেতু চিড়ে ও আলু দিয়ে বানানো হয়েছে, তেলে দেওয়ার পরে কিন্তু একটু ফেটে কিংবা ভেঙে যেতে পারে। তবে যদি হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু এটা আর ফাটবে না। লো ফ্লেমে ভাজলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবেন, একেবারে কমিয়ে দেবেন না। মিডিয়াম টু হাইতে রেখে ভাজলে বেশ সুন্দর মুচমুচে হবে আর ওপরটা দেখবেন বেশ ক্রিস্পি হবে। ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হয়ে যাবে আর ওপরটা অনেক বেশি মুচমুচে হবে। কালারটা যখন দেখবেন এই রকম কিছুটা সোনালি হয়ে গেছে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তেল থেকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন, এর অতিরিক্ত তেলটা দেখবেন সোপ করে যাবে। একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে দেখতে পারেন, খেতে দেখবেন বেশ ভালো লাগবে। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, যেমন ক্রিস্পি হয় তেমন টেস্টি হয়। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।